এক গ্রামে দুষ্টু ডাইনি ছিল। সে গ্রামের মানুষদের উপর অনেক অত্যাচার করত। একদিন গ্রামের সব মানুষ মিলে ডাইনিকে একটা গাছের সঙ্গে বেঁধে তার গায়ে আগুন লাগিয়ে মেরে ফেললো। আর ঘটনাটি ঘটে এখান থেকে। সে ডাইনিটির একটা মেয়ে ছিল, তার নাম ছিল শবনম। সে যখন থেকে জানতে পারে ওই গ্রামের মানুষ তার ডাইনি মাকে মেরে দিয়েছে, সেদিন থেকেই সে ওই গ্রামের মানুষদেরকে সুখে থাকতে দিত না। সে প্রায়ই গ্রামে আসতো এবং যাকে সামনে পেত তাকেই সে উঠিয়ে নিয়ে যেত। গ্রামের মানুষ বুঝতে পারে যে সেই ডাইনিটির মেয়েই এগুলো করছে, তাই গ্রামের মানুষ অনেকটা ভয়ে থাকে। একদিন সন্ধ্যা হতেই সে ডাইনিটি তাদের গ্রামে আসে। সবাই তখন ভয়ে পালাতে থাকে। এমন সময় ডাইনিটির চোখ পড়ে এক বৃদ্ধের দিকে। এই চল চল আমার সাথে, আজ রাতে অনেক মজা হবে, তোকে আমি খাবো। আজ তো অনেক মজাই হবে। না না, আমি তোমার কি ক্ষতি করেছি? আমাকে যেতে দাও। তোরা সবাই মিলে আমার মাকে মেরেছিস, তোদের আমি এভাবেই ছেড়ে দেব ভেবেছিস? আমাকে মেরে কি লাভ গো তোমার? আমি তো বুড়ি হয়ে গেছি, কদিন পরেই তো মরে যাব। দয়া করে আমাকে ছেড়ে দাও। হ্যাঁ তাই তো, তুই তো একটা বুড়ি, তোকে মেরে আমার কাজ কি? কিন্তু শোন, তোকে আমি এমনি ছাড়ছি না। আমার তিনটা ধাঁধার সঠিক উত্তর দিবি, তাহলে আমি তোকে ছেড়ে দেব। তাহলে বলতো, সকাল থেকে সন্ধ্যা একা একা ঘুরে, খবরটার নেয় না কেউ, সবাই চায় তারে। বল এই প্রশ্নের উত্তরটি কি হবে? তো বন্ধুরা, তোমরাও কি বলতে পারবে? সকাল থেকে সন্ধ্যা একা একা ঘোরে, খবর তার নেই না কেউ, সবাই চায় তারে। বলো তো এই প্রশ্নের উত্তরটি কি হবে? কি বন্ধুরা, পারলে? এই প্রশ্নের উত্তরটি হলো সূর্য। মহিলাটি এই প্রশ্নের সঠিক উত্তরটি দিয়ে দিল। ডাইনিটি তখন আরেকটি প্রশ্ন করলো। আচ্ছা তাহলে বলতো, কি এমন জিনিস যা শব্দ হলেই ভেঙে যায়? তো বন্ধুরা, তোমরাও বলো তো, কি এমন জিনিস যা শব্দ হলেই ভেঙে যায়? উত্তরটি খুবই সহজ, যদি পারো আমায় কমেন্টে লিখে জানিয়ে দিও। কি বন্ধুরা, পারলে? এই প্রশ্নের উত্তরটি হলো ঘুম বা নীরবতা। আর মহিলাটি এই প্রশ্নের সঠিক উত্তরটি দিয়ে দিল। ডাইনিটি তখন তাকে আরেকটি প্রশ্ন করলো। বলতো, হাড় মটমট বাকলে দাড়ি, তার পাতাতে হয় তরকারি। বলতো এই প্রশ্নের উত্তরটি কি হবে? তো বন্ধুরা, তোমরাও দেখো তো, হাড় মটমট বাকলে দাড়ি, তার পাতাতে হয় তরকারি। বলো তো এই প্রশ্নের উত্তরটি কি হবে? কি বন্ধুরা, পারলে? এই প্রশ্নের উত্তরটি হলো পাট গাছ। আর মহিলাটি এই প্রশ্নেরও সঠিক উত্তরটি দিয়ে দিল। ডাইনিটি বুড়িকে রেখেই চলে গেল। আজ আমি যাচ্ছি, কাল আবার আসবো। পরদিন সকালে গ্রামের মানুষ এক হলো। কাল রাতে তোমার সাথে কি হয়েছিল বুড়িমা? কাল রাতে ডাইনি এসেছিল, আমাকে তুলে নিয়ে যেতে চাইলো। আমি তো খুব জোর বেঁচে গিয়েছি, আর সেই যাবার আগে বলেছে সে আবার আসবে। তোমরা সবাই সাবধানে থাকবে, আর কেউ সন্ধ্যার পর বাইর হবে না। সেদিন সন্ধ্যা হবার সাথে সাথে গ্রামের মানুষ খুব ভয়ে ভয়ে ছিল, এবং সন্ধ্যা হতেই সে ডাইনি চলে আসে। এবং ডাইনিটি এসে দেখে কেউ নেই, সবাই যার যার ঘরে লুকিয়ে আছে। না, আজ তো কেউ বাইরে নেই, আজ কাউকে ধাঁধা জিজ্ঞাসা করতে পারবো না, যাই কাল আবার আসবো। এটা বলে ডাইনিটি চলে গেল। গ্রামের মানুষ সবাই একটা উপায় ভাবতে লাগলো যে কি করা যায়। তারপর গ্রামের মানুষ একটা উপায় বের করলো।
পরদিন যখনই সন্ধ্যায় ডাইনিটি এলো, ডাইনিটি দেখলো একটা গাছের নিচে একটা বাচ্চা ছেলে দাঁড়িয়ে আছে এবং যখনই ডাইনিটি ওই বাচ্চা ছেলেকে ধরতে গেল তখনই গাছ থেকে একটা জাল বেরিয়ে আসলো আর গ্রামের মানুষদের ফাঁদে আটকা পড়ে গেল ডাইনিটি। তারপর তাকে ওই গাছের সঙ্গে বেঁধে দিল। কিরে দুষ্টু ডাইনি, কেমন লাগছে? আজ তোর মৃত্যু অবধারিত। আমাকে ছেড়ে দে বলছি, ছেড়ে দে শয়তান, আমি তোদের কাউকে ছাড়বো না। তুমি আগে নিজে তো এখান থেকে বের হও। আর আমাদের অনেক অত্যাচার করেছো তুমি, আমাদের ধাঁধা জিজ্ঞেস করে অনেক মজা নিয়েছো। আজ আমরা তোমাকে ধাঁধা জিজ্ঞেস করব। তুমি যদি আমাদের 3টা ধাঁধার সঠিক উত্তর দিতে পারো তাহলে তোমাকে মারবো না, আর যদি না পারো তাহলে তোমাকে পুড়িয়ে ফেলবো তোমার মায়ের মতো। তাহলে বলো তো, 3 অক্ষরের নাম তার, বিচিকলা খায়, মধ্যের অক্ষর বাদ দিলে উড়ে চলে যায়। বলো এই প্রশ্নের উত্তরটি কি হবে? তো বন্ধুরা, তোমরাও কি বলতে পারো? 3 অক্ষরের নাম তার, বিচিকলা খায়, মধ্যের অক্ষর বাদ দিলে উড়ে চলে যায়। বলো তো এই প্রশ্নের উত্তরটি কি হবে? কি বন্ধুরা, পারলে? এই প্রশ্নের উত্তরটি হলো বাদুড়। আর ডাইনিটি এই প্রশ্নের সঠিক উত্তরটি দিয়ে দিল। লোকটি তখন আরেকটি প্রশ্ন করলো। আচ্ছা তাহলে বলো, মানুষ যখন উত্তেজিত হয়ে যায় তখন তার কোন অঙ্গটি স্বাভাবিক অবস্থা থেকে 10 গুণ বেড়ে যায়? বলো এই প্রশ্নের উত্তরটি কি হবে? তো বন্ধুরা, তোমরাও কি বলতে পারবে মানুষ যখন উত্তেজিত হয়ে যায় তখন তার কোন অঙ্গটি স্বাভাবিক অবস্থা থেকে 10 গুণ বেড়ে যায়? ভালো করে দেখো আর তোমার যেটা মনে হচ্ছে কমেন্টে লিখে দিও। কি বন্ধুরা, পারলে? এই প্রশ্নের উত্তরটি হলো চোখের মণি। আর ডাইনিটি এই প্রশ্নের সঠিক উত্তরটি দিয়ে দিল। আর লোকটি আরেকটি প্রশ্ন করলো। এই ডাইনি, তোর তো 2টি প্রশ্নের উত্তর সঠিক দিয়েছিস। এইবার আমার সর্বশেষ প্রশ্ন, পারলে এই প্রশ্নের উত্তরটি দে তো দেখি। লাল গাভী বন খায়, জল খেলেই মারা যায়। বল এই প্রশ্নের উত্তরটি কি হবে? তো বন্ধুরা, তোমরাও কি বলতে পারো? লাল গাভী বন খায়, জল খেলেই মারা যায়। যদি পারো কমেন্টে লিখে দিও। কি বন্ধুরা, পারলে? এই প্রশ্নের উত্তরটি হলো আগুন। আর ডাইনিটি এই প্রশ্নের উত্তরটি দিতে পারলো না, আর তাই গ্রামের মানুষ সেই গাছে আগুন ধরিয়ে দিল। আর ওই ডাইনিটি আগুনে পুড়ে ছাই হয়ে গেল। তো বন্ধুরা, এখন রয়েছে আজকের বুদ্ধির প্রশ্ন। এই ছবিটা খুব ভালো করে দেখো। এখানে তোমরা একজন পুরুষ লোক ও তার 2জন স্ত্রীকে দেখতে পাচ্ছ। তারা তাদের স্বামীকে নিয়ে অনেকটা টানা হেচড়া করছে। এই 2জন স্ত্রীর মধ্যে একজন হলো লোকটির আসল বউ। আর এই লোকটি তার স্ত্রীকে অনেক বেশি ভালোবাসতো। এখানে 2জন মহিলার মধ্যে একজনের নাম হচ্ছে তমা আর একজনের নাম হচ্ছে রিয়া। তো বন্ধুরা, এই ছবিটি দেখে তোমরা কি বলতে পারবে এই 2জন মহিলার মধ্যে কোন মহিলাটি লোকটির আসল বউ? তো বন্ধু, ভালো করে দেখো আর তোমার যেটা মনে হচ্ছে সেটি আমায় কমেন্টে লিখে দিও।
কি বন্ধুরা, পারলে তোমরা লক্ষ্য করলে দেখতে পাবে এখানে লোকটির হাতে আর লেখা রয়েছে। সে আসলে তার বউকে অনেক বেশি ভালোবাসতো, তাই তার বউয়ের নামের প্রথম অক্ষর তার হাতে খোদাই করে লিখেছিল। আর এখানে লোকটির হাত ধরে যে মহিলাটি রয়েছে, এই মহিলাটির নাম হচ্ছে রিয়া। আর লোকটির হাতে আর লেখা রয়েছে, তার মানে র, আর রতে রিয়া। তাই আমার মতে রিয়াই হচ্ছে লোকটির আসল বউ। তো বন্ধুরা, তোমাদের কি মনে হয় সেটি আমায় কমেন্টে জানিয়ে দিও। দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো। টাটা, বাই বাই।